নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো অতি উত্তমের ট্রেলারের ব্যাপারে। তা কালকে রাত্রির করে এই ট্রেলারটি ইউটিউবে ড্রপ করা হয়েছে। তো কেমন কি লেগেছে এই ট্রেলারটি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। তা দেখুন, আমি আগে একটা কথা বলতে চাই, এই ট্রেলারটা কিন্তু আমার অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হয়েছে। বাট এখানটা কিন্তু প্রশংসা করার মতনও কিছু দিক আছে। যেরকম উত্তম বাবুরে যেভাবে ফিরিয়ে নিয়ে এসছেন শ্রীজিৎ মুখার্জি, সেটার জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। এবং তিনি কিন্তু যে ইউথের যে পালসটা তিনি কিন্তু ভালো করে বোঝেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় কিন্তু গানগুলো কিন্তু শ্রীজিৎ মুখার্জির সিনেমায় গান কিন্তু ভালো হয়। এখানটায় একটা গান শুনতে পাচ্ছি, সেই গানটা কিন্তু খুব ভালো লাগছে। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু সেইভাবে ভালো লাগেনি আমার। তার প্রধান কারণ হচ্ছে যে উত্তমবাবুকে ফিরিয়ে নিয়ে এসছে ঠিকই, কিন্তু এটা আগে আমাদের বুঝতে হবে যে আমাদের বাংলার বাজারে দাঁড়িয়ে আমরা আমাদের যারা মেকার্সরা আছে, প্রডিউসাররা আছে, তাদের কাছে সেই মানে টাকাটা নেই যে ভিএফএক্স এর মাধ্যমে খুব পলিশডভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হবে। যার ফলে কি হচ্ছে, উত্তম বাবুরে যেভাবে প্রেজেন্ট এখানটা করা হচ্ছে, এখানটায় কিন্তু কিছু কিছু জায়গায় একটুখানি দেখবেন হালকা একটুখানি মানে সেই পিকচারগুলো খারাপ হয়ে গেছে, সেই একটা ঝিরঝির ভাব আপনি কিন্তু খুঁজে পাবেন। আবার কিছু কিছু জায়গা উত্তমবাবু যেখানটা আসছে সেই জায়গাগুলো কিন্তু খুব পলিশড ভাবে দেখা হচ্ছে। যার ফলে কি হচ্ছে, এই দুটো সিনের মাঝখানে সিঙ্কটা কোথাও গিয়ে হচ্ছে না। সেইটা কিন্তু প্রত্যেকের এটা চোখে পড়বে, সেটা আমার খুব খারাপ লেগেছে। তাই এখানটা আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে অনিন্দর ক্যারেক্টারটি সে উত্তমবাবুকে নিয়ে পিএইচডি করতে চায়, এবং অপরদিকে রশনি যে ক্যারেক্টারটি সোহিনী প্লে করছে, মানে সৈনিক ক্যারেক্টারটার নাম তার রশনি, এবং অনিন্দর মধ্যে অনিন্দ তাকে ভালোবাসে বাট অনিন্দকে রিজেক্ট করে দিচ্ছে রশনি। এবার প্ল্যান চেট করে উত্তমবাবুকে ফিরিয়ে নিয়ে আসছে, এবং ফিরিয়ে নিয়ে আসার পর তার জীবনের সম্বন্ধে জানতে সে ইচ্ছা রাখে বলে তাকে প্ল্যান চেট করে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর তাদের ভালোবাসাও যাতে একটা সঠিক রাস্তায় যায়, অন ট্র্যাকে হাঁটে অনিন্দ এবং রশনির, তার জন্য সে সেই জায়গাটা হেল্প করতে পারে কিনা এই জানতে হলে আমাদের কিন্তু এই সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রশনির ক্যারেক্টারটি উত্তমবাবুকে দেখে ভালোবেসে ফেলছে। দেখুন, আমরা প্রত্যেকেই ভালোবাসি, সে ছেলে হোক বা মেয়ে হোক। উত্তমবাবুর যা গুড লুকিং দেখতে, এবং তার সাথে সাথে তার যে অ্যাক্টিং, ওয়ে অফ অ্যাক্টিংটা, সবাই কিন্তু তার অ্যাক্টিংয়ের জন্য মুগ্ধতা। তা সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগছে, এবং আমিও কোথাও না কোথাও গিয়ে সেই জায়গাগুলোকে দেখে উত্তম বাবুরে দেখে আমি কিন্তু নিজেই ভালোবেসে ফেলছি। সেই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমার দেখতে হবে যে এখানটা কিন্তু কমেডি, এটা অ্যাকচুয়ালি রমকম সিনেমা। তা কমেডির পোর্শনগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্ক করছে না। দুটো জায়গা আমার ওয়ার্ক করেছে কমেডি, যেরকম একটা জায়গা আছে ব্রহ্মদৈত্যর ওই জায়গাটা, এবং উড়তা পাঞ্জাব দেখেছো, মার্তা বেঙ্গল তো কখনো দেখোনি, তাই এই দুটো জায়গায় কিন্তু কমেডি ওয়ার্ক করেছে। বাট ওভারঅলে কিন্তু সেইভাবে কমেডিগুলো ওয়ার্ক করছে না। আর এখানটায় রশনি এবং অনিন্দর মধ্যে ট্রেলার লেভেলে কিন্তু সেইভাবে কেমিস্ট্রিটা তাদের মধ্যে বিল্ড হচ্ছে না। দেখার বাদও কিন্তু হলে গিয়ে সিনেমা দেখলে বুঝতে পারবো। এবং গৌরবকে এখানটায় রাখা হয়েছে এই সিনেমার মধ্যে, সেখানটায় গৌরবকে কিন্তু এই ট্রেলারের মধ্যে সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি, তার ক্যারেক্টারটা সেইভাবে স্ক্রিনে জায়গা পায় না। সেই জিনিসগুলো কিন্তু খারাপ লেগেছে। তা ওভারঅল ট্রেলারটা আমার খুবই অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হয়েছে। এবং সৃজিত মুখার্জির কিন্তু তার ট্র্যাক রেকর্ড কিন্তু এখন প্রচণ্ডই খারাপ যাচ্ছে। তার যে প্রথমের দিকে যেই সিনেমাগুলো তিনি করেছিলেন, সেই সিনেমাগুলো কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের সিনেমা ছিল। বাট এখন শাহজাহান রেজেন্সির পর তার একটা কিন্তু ফল ডাউন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবার দেখার সৃজিত মুখার্জি ফাইনালি কামব্যাক করতে পারে কিনা এই অতি উত্তমের মাধ্যমে। কারণ দশম অবতার বক্স অফিসে সাফল্য লাভ করেছে, সব কিছু ঠিক আছে, বাট ওভারঅল কিন্তু সিনেমাটা ভালো হয়নি। এবার দেখার আমি তো আশা রাখবো এই সিনেমাটা যাতে ভালো হয়, এবং অডিয়েন্সও যেন এই সিনেমাটা থেকে একটা ভালো রিভিউ দেয়। এবার আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং যখন আপনারা বড় স্ক্রিনে দেখতে যাবেন উত্তমবাবুরে আবার, এবং তার সাথে সাথে সেই যে এই ট্রেলারটি দেখার পর সেই যে নস্টালজিয়া ফিলিংটা আপনাদের মধ্যে কাজ করেছে কিনা সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পার্সোনালি আমারও কিন্তু সেই নস্টালজিক ফিলটা কিন্তু কাজ করেছে এই ট্রেলারটা দেখার পর। এটাও কিন্তু একটা পজিটিভ দিক এই ট্রেলারে। তা ওভারঅল ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।